সো হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলবে না। আমি রেডি হয়েছি কারণ হচ্ছে শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার, তাই বাবার মাথায় জল ঢালতে যাব। তাই জন্য দেখো বাবার ডালা তৈরি করে নিয়েছি, বা যতটা পেরেছি যেরম পেরেছি বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। আর এখানে গেছি, এটা হচ্ছে আমাদের বাবার থানের আগেই মায়ের একটা থান পড়ে, সেখানে একটু ধূপ মোমবাতি জ্বালালাম, তাই জন্যই গেছিলাম। তারপরে গেলাম বাবার থানে, বাবাকে বেশ শান্তি করে জল ফল ঢাললাম, কারণ আমি এবারে না বেশিক্ষণ বেলা করিনি। এবার আমি সকাল সকাল জল ঢেলেছি, তাই ফাঁকার মধ্যেই জল ঢালা হয়ে গেছে। এবার এসে আমি ঘরে এসে এই দেখো ঘরের ঠাকুরকে জল ঢালবো বলে সব জোগাড় করে নিয়ে বসেছি। এই যে আমার ভোলে বাবা, এটা আমার ভোলে বাবা, ঘরের ভোলে বাবা। এই যে আমি এবার যতটা পেরেছি, যেরাম জানি। আমি সত্যি কথা বলতে গেলে কি বলতো, আমি হাতে ধরে কারোর কাছ থেকে শিখিনি। আমার মন মানে যেটুকু যেরকমভাবে মানে যতটা জানি যে মহাদেবকে এরকম করে সন্তুষ্ট করা যায়, যেটুকু জানতে পেরেছি, যেটুকু শিখেছি, সেটুকু নিজে থেকে করেছি। এবার হয়তো ভুল ত্রুটি হতেই পারে, তোমরা যারা দেখবে হয়তো বলবে এরম করে না, কেউ বলবে ওইটা দেয় না। যাই হোক, আমি জানি না, যদি আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে জানিও। আমি এটা নিজের মন থেকে যেরকম জানি, ঘি, মধু, দুধ, তারপর টক দই, তারপরে চালের দানা, এইসব দিয়ে যেগুলো যেভাবে ফুল বেলপাতা, যেভাবে মিষ্টি ফিষ্টি দিয়ে যেভাবে হয় সেভাবে করার চেষ্টা করেছি। হয়তো আমার ভুলও হতে পারে, আমি ঠিক সত্যি সব কিছু ঠিকঠাক রীতিমতো জেনে যে তোমাদেরকে করছি তাও নয়। আমি যেটুকু মন চেয়েছে, যেটুকু শুনেছি, যে নিজের ইচ্ছা হয়েছে, সেটুকু দিয়েই বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। এবার তোমরা যদি মানে যারা জানো, তারা যদি আমার ভুল করে থাকি, তারা আমাকে প্লিজ জানিও যে হ্যাঁ দিদি তুমি এটা ভুল করছো, এইভাবে করে না, তাহলে আমার খুব ভালো হয়। যাই হোক, এই দেখো আমার বাবাকে প্রথমে ঘি, মধু, তারপরে হচ্ছে তোমার টক দই মাখিয়ে তারপর বাবাকে স্নান করাচ্ছি। বাবাকে স্নান, আসলে কি বলো তো, আমি ওই শাড়িটা এসে খুলে তারপরে এমনি নরম শাড়ি পরে ঘরের পুজো করেছি। কারণ কি বলো তো, ওই ঢাকাইটা যথারীতি আমার খুব ফেভারিট, কিন্তু আমার মানে যেখানে আমি পুজো করি সেই জায়গাটা খুব ছোট, তো তাই জন্য কি বলো তো, ওখানে ওই ভালো শাড়ি পরে বসে পুজো করাটা না খুব কষ্ট। আর ওই ঢাকাই মানে জানো একটু ফোলা ফোলা হয়ে থাকে, তাতে খুব অসুবিধা হয়। তাই জন্য আমি এসে কি করলাম, ঢাকাই শাড়িটা খুলে তারপরে আমি ভালো একটা নরম শাড়ি পরে বাবাকে মানে একটু পুজো করতে গেলেও তো শান্তিভাবে বসে পুজো করতে হয়, তাই আমি ওইটা খুলে এরমভাবে শাড়ি পরে, এমনি ঘরে পরা শাড়ি পরেই আমি বাবাকে পুজো দিতে বসেছি। যথারীতি বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। আমার যদি মানে আমি যেরম পেরেছি বাবাকে সেরমভাবে দিয়েছি। এটা আমার ঘরের ভোলে বাবা। এইটা না আমাকে এনে দিয়েছিল একজন। যাই হোক, এটা আমার কেনা না, আমাকে একজন গিফট করেছিল, আমার কাকা আমাকে গিফট করেছিল। তাই সেই থেকেই ভোলে বাবাকে উদযাপন করা। আর যেরম মন চায়, যেভাবে বাবাকে আমি হিসাব মতো প্রতি সোমবারই বাবার মাথায় জল ঢালি, আমার ঘরের বাবার মাথায় জল ঢালি, যার জন্য আমার সব জোগাড় করা থাকে, ঘি, মধু ফধু। এই দেখো বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বাবার মাথায় বাতাসা দিচ্ছি, তারপর লাড্ডু দেবো, সন্দেশ, লাড্ডু, বাতাসা। আমি লাড্ডুটা দিই কারণ হচ্ছে আমার ঘরে গান্নু আছে, যার জন্য আমাকে লাড্ডুটা দিতে হয়। এই দেখো, চলো এইটুকুই আজকের জন্য, টাটা বাই বাই। কেমন হয়েছে?